নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল পাল। আমি একজন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে গিয়ে রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। এটার ইভলিউশন কিভাবে হয়েছে, নিত্য নতুন টেকনিক কী আসছে আমাদের কাছে, যার জন্য আমরা আরও বেটার মানুষদের কাছে সুবিধা দিয়ে উঠতে পারছি। আপনারা আপনাদেরকে প্রথম পার্টে আমি বলবো কিভাবে এই নতুন টেকনিকে জয়েন্ট রিপ্লেসমেন্টটা করা হচ্ছে, এবং পরবর্তী পার্টে আমি বলবো যে অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী। ফাইনালি আপনি দেখতে পাবেন কিভাবে আমি এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা একজন পেশেন্টের ওপর করছি। প্রথমেই হচ্ছে গিয়ে কিভাবে আমরা পেশেন্টকে প্রিপেয়ার করি এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির জন্য রোবোটিক পদ্ধতির মাধ্যমে। দুটো উপায় আছে এটাকে করার। একটা হচ্ছে গিয়ে সিটি বেস টেকনিক, যেখানে সিটি স্ক্যানকে আমরা হেল্প নিই। সেই সিটি স্ক্যানের সাহায্যে আমাদের প্রথমে প্রি অপারেটিভ ম্যাপিং করা হয়, যেটা পেশেন্টের অ্যানাটমি কীরকম অবস্থায় আছে সেইগুলোকে জানা হয়। তারপর কি কারেকশান করতে হবে সেই সিটি স্ক্যানের ওপর ভিত্তি করেই করা হয়। দ্বিতীয় উপায় বা দ্বিতীয় টেকনিক সেটা হচ্ছে গিয়ে ন্যাভিগেশন টেকনিক। এটা ইন্ট্রা অপারেটিভ করা হয়। এই ইন্ট্রা অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের যে অ্যানাটমি আছে সেইটাকে ডিটারমাইন করা হয় খুলে বিভিন্ন রকম রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে। এই নি রিপ্লেসমেন্টের রোবোটিক মাধ্যমের আগে আরও একটা পূর্বসূরি ছিলেন, যাদেরকে আমরা বলতাম হচ্ছে গিয়ে ন্যাভিগেশন টেকনিক। এই ন্যাভিগেশন পদ্ধতি মানে সেম জিনিস যেটা আমরা গুগল ম্যাপিংয়ের মাধ্যমে দেখতে পাই, বা যখন আমরা ন্যাভিগেশন করি গাড়ি চালাবার সময়, সেই সেম টেকনিক। মানে একটা রাস্তা যেটা আমাদের পরিচিত নয়, সেই অপরিচিত রাস্তা দিয়ে চলবার জন্য আমাদেরকে একটা ম্যাপের সাহায্যে হেল্প করা হচ্ছে কীভাবে কোন রাস্তা দিয়ে যাব। সেম টেকনিকই আমাদের ন্যাভিগেশন পদ্ধতিতে ইউজ করা হতো। নতুন যে রোবোটিক পদ্ধতি এলো, এই ন্যাভিগেশনকে হাতে করে ধরে রেখেই ন্যাভিগেশনের হেল্প নিয়েই পরবর্তী হচ্ছে গিয়ে রোবট কাজ করে। রোবটের মেন ভূমিকা হলো এই ন্যাভিগেশনের যে হেল্পটা পেলো সেই অনুযায়ী রোবট আমাদেরকে বিভিন্ন রকম সার্জিক্যাল পদ্ধতিতে হেল্প করতে সাহায্য করে। যেমন কোথায় কি অ্যাঙ্গুলেশন হবে, কোথায় কি কতটা কাট করতে হবে, সেইগুলোর ব্যাপারে আমাদেরকে রোবট হেল্প করে। এই রোবটও এখন আপাতত হচ্ছে গিয়ে প্রথম জেনারেশনের যে রোবট এসেছিল তার পরবর্তী জেনারেশনের আবার রোবট বেরিয়ে গেছে, যেখানে এত কিছুর প্রয়োজন পড়ে না। রোবটেরকে পরবর্তী যে জিনিসটার হেল্প নেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে আবার আমি আমার অ্যানালজিতে আসি, যে ওই অপরিচিত রাস্তায় চলবার সময় যেমন হচ্ছে গিয়ে ন্যাভিগেশনের হেল্প নিই, অনেক সময় গুগল ম্যাপ সঠিক কথা বলে না, সহজ সরল রাস্তা ছেড়ে দিয়ে একটা জটিল রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যায়। তখন আমাদেরকে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিতে হয়। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্পের সাহায্যে আমরা রোবটকে সারাক্ষণ ফিডব্যাক দিতে থাকি এবং রোবটের কাছ থেকে ফিডব্যাক নিতে থাকি। তারপর আমরা জাজ করি কোন পদ্ধতিটা সবথেকে সহজ সাধারণ মানুষের জন্য হবে এবং তাড়াতাড়ি এই প্রসিডিওরটা করা সম্ভব হবে। এই কারণের জন্য নতুন যে পদ্ধতিতে রোবোটিক হেল্প নেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে হলোলেন্সের সাহায্যে। এটা হলো হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে পেশেন্টকে আবার সেই প্রি অপারেটিভ পিরিয়ডে আমরা যখন প্রিপারেশন করি, পেশেন্টের একটা সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান থেকে দেখা হয় পেশেন্টের অ্যানাটমি কীরকম। সেই অ্যানাটমি অনুযায়ী কম্পিউটার আমাদেরকে একটা মডেল তৈরি করে দেয়। সেই মডেল অনুযায়ী আমি দেখতে পারবো যে এই একটা পেশেন্টের নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করার সময় কোন জায়গায় কতটা কীরকম কী কাট করতে হবে, কীরকম কী অ্যাঙ্গুলেশনগুলো চেঞ্জ করতে হবে। একই সেম সময়ের মধ্যে হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেশেন্টের ডাটাবেস থেকে আমাকে জানিয়ে দেবে কোন জিনিসটা এই মানুষটার পক্ষে ভালো হবে, কোনটার পক্ষে ভালো হবে। ফাইনালি যখন হচ্ছে গিয়ে এই নতুন যে পদ্ধতি, এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে একটা মেশিন ডিপেন্ডেন্ট নয়, সঙ্গে হচ্ছে গিয়ে সার্জেন ডিপেন্ডেন্টও। ফলে হচ্ছে গিয়ে সার্জেন এবং মেশিন দুজনে মিলে বা রোবট দুজনে মিলে একসাথে কাজ করতে পারে। আপনারা জানেন যে সারাক্ষণ মেশিনের হাতে সমস্ত কিছু যদি আমরা ছেড়ে দিই, তাতেও হচ্ছে গিয়ে ভুল ত্রুটির সম্ভাবনা থাকে, যেটা পুরোপুরি ছেড়ে দিলে আর কখনই কারেক্ট করা সম্ভব নয়, কারণ আমার হাতে আর তখন নেই, সেটা পুরোপুরি রোবটের কন্ট্রোলের মধ্যে চলে গেছে। যার জন্য রোবোটিক রিপ্লেসমেন্ট করা বহু মানুষকে জানতে পারবেন যারা হচ্ছে গিয়ে পুরোপুরি স্যাটিসফাইড নয়, কারণ রোবট সেই কাজটা করে উঠতে পারেনি যে অর্ডারটা দেওয়া হয়েছিল, অথবা যে অর্ডারটা দেওয়া হয়েছিল ইন্ট্রা অপারেটিভ পিরিয়ডে কিছু চেঞ্জ করবার দরকার ছিল, যেটা রোবট শুনতে রাজি নয়। সেই সময় সেই কাট বা সেই সার্জারি করা হয়েছে, যেটা হয়তো একজন মানুষের পক্ষে একদম এক্স্যাক্ট বা অ্যাকিউরেট নয়।
এবারে আমি বলি কিভাবে ইন্ট্রাঅপারেটিভ পিরিয়ডে করা হবে। ইন্ট্রাঅপারেটিভ পিরিয়ডে এরকম একটি হলোলেন্সের সাহায্য নেওয়া হয়। হলোলেন্সটা হলো ভার্চুয়াল রিয়ালিটি, যেটি পড়বার পর থেকেই আমরা দেখতে পাবো যে একটা মানুষের অ্যানাটমি যেটা আছে সেটা আমার চোখের সামনে ফুটে উঠবে। সার্জেন এর থেকে ডিটারমাইন করতে পারে কোথায় কি অ্যাঙ্গুলেশনের চেঞ্জ হবে, কিভাবে কি চেঞ্জ করতে হবে, এবং হচ্ছে গিয়ে সার্জারি কী প্রসিডিওরের মধ্যে দিয়ে করতে হবে। এই হলোলেন্সটা আমাকে সাহায্য করবে। ইভেন 1 ডিগ্রি অফ ডিফারেন্স যদিও হয় সেটাও আমাকে সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে, এবং আমার ফিডব্যাক নিয়ে সঙ্গে সঙ্গে আবার নতুন আর একটা মডেল তৈরি করবে যার সাহায্যে এটা ভালো করে করা সম্ভব। মেন অ্যাডভান্টেজ এই সার্জারির হলো হচ্ছে গিয়ে প্রি অপারেটিভ প্ল্যানিং এত সুন্দরভাবে করে দেয় এই সিস্টেমটা, যাতে ইন্ট্রা অপারেটিভ পিরিয়ডে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে না, বা চেঞ্জ করলেও সঙ্গে সঙ্গে রিয়েল টাইমে এই চেঞ্জগুলো পরপর মেশিনের মধ্যে ঢোকে, এবং সঙ্গে সঙ্গে আমাদের কাছে ফিডব্যাক আসে সার্জেনের কাছে যে কীভাবে এইটাকে আবার নতুনভাবে করা যেতে পারে। সেকেন্ড অ্যাডভান্টেজ হলো এটা কুইক। যেহেতু আমরা প্রি অপারেটিভ পিরিয়ডেই অর্ধেক কাজটা শেষ করে ফেলছি, অপারেশনের সময় আমাদের খুব কম লাগে, অপারেশনের সময়টাকে বাঁচিয়ে ফেলতে পারি। আপনারা জানেন অপারেশনের সময়টাকে যদি আমরা কমিয়ে দিতে পারি, একই সঙ্গে যেটা সম্ভব সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের ব্লাড লস কম করা সম্ভব, পেশেন্টের হসপিটালাইজেশনের পিরিয়ড কম করা সম্ভব। কারণ হচ্ছে গিয়ে যদি আমরা 1 ঘন্টা সার্জারি করি তাতে পেশেন্টের মরবিডিটির চান্স খুব কম, আর 4-5 ঘন্টার ওপরে সার্জারি হলে তাতে মরবিডিটির চান্স অনেক বেশি বেড়ে যায়। মেন ডিসঅ্যাডভান্টেজ যদি বলেন এটার, সেটা হলো যেহেতু এটা একটা সিটি বেস টেকনিক, তাই সিটির একটা আলাদা কস্ট এসে পৌঁছয়। আর সেকেন্ড হচ্ছে গিয়ে সিটি যেহেতু রেডিয়েশন এক্সপোজারের ব্যাপার থাকে, একটা সিঙ্গেল টাইম একটা এক্সপোজার আপনাদের শরীরের মধ্যে ঢুকবে সিটি স্ক্যান করার জন্য। বাট এই সিস্টেমের, এই রোবোটিক সিস্টেমের যে অ্যাডভান্টেজ সেটা ডিসঅ্যাডভান্টেজের থেকে অনেক বেশি, ফলে প্রচুর মানুষের এই সিস্টেমের সাহায্যে উপকৃত হচ্ছেন। আশা করা যায় এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু রোবোটিক সিস্টেম সম্বন্ধে জ্ঞান দিতে পারলাম। আপনারা নিজেরাই চয়েস করবেন যে কোন পদ্ধতিতে আপনারা যাবেন। সব লাস্টে একটা কথা জানাই যে শুধুমাত্র রোবোটিক্সের সাহায্যেই হচ্ছে গিয়ে নি রিপ্লেসমেন্ট করা যায় না, কনভেনশনাল পদ্ধতিতেও করা যায়। কিছু মানুষের কনভেনশনাল পদ্ধতির প্রয়োজন পড়ে, কিছু মানুষের রোবোটিকের প্রয়োজন পড়ে। যাদের রোবোটিকের প্রয়োজন পড়ে শুধুমাত্র তাদের ক্ষেত্রে রোবোটিক সার্জারির সাহায্য নেওয়া হয়। এর পরবর্তী অংশে আপনারা দেখবেন কিভাবে আমি একটা রোবোটিকের সাহায্য নিয়ে একজনের দুটো সাইডের নি রিপ্লেসমেন্ট করি। ওকে, এই রোবোটিক সিস্টেমের মেন সুবিধে হলো এই মুহূর্তে আমাদের যা কিছু সার্জারি করতে হবে সেটা আমাকে রোবট ডিসাইড করে দিচ্ছে, অ্যান্ড থ্রু দিস হলোলেন্স আমি সেটাকে দেখতে পাচ্ছি যে কোনখানে কতটা পরিমাণে কাট করতে হবে। ইভেন 1 ডিগ্রিরও এদিক ওদিক হলে সঙ্গে সঙ্গে রোবট আমাকে ইনফর্ম করবে, সেই মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারবো। দ্য বেস্ট পার্ট অফ দিস সিস্টেম, যেহেতু আমরা প্রি অপারেটিভ প্ল্যানিং করে নিয়েছি, আমরা এবং হচ্ছে গিয়ে সার্জেন এবং হচ্ছে গিয়ে পেশেন্ট দুজনেই ডিসাইড করতে পারে কোন ধরনের জিনিস লাগালে তার পক্ষে ঠিক হবে। ফলে আমাদের কাছে ইমপ্লান্ট চয়েস অনেক রকম বেড়ে যায়, কোনো একটা কোম্পানি স্পেসিফিক হতে হয় না, অন্যান্য কোম্পানি স্পেসিফিকও করা যায়। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে টিবিয়াটাকে কাট করব, তারপরে ফিমারটাকে কাট করব। দুদিকের দুখানা ট্র্যাকার আছে, সেই ট্র্যাকার দুটো আমাকে দেখিয়ে দেবে কিভাবে আমরা কতটা পরিমাণে কাট করে কতটা অ্যাকিউরেটলি আমরা জিনিসটাকে বসাতে পারি। একই সঙ্গে আমাদের এখানে কম্পিউটারাইজ সিস্টেম আছে, যে সিস্টেমটা একজন দেখুন যিনি হাতে করে সেটাকে কন্ট্রোল করছেন। এই কন্ট্রোলারের মাধ্যমে আমরাও জানতে পেরে যাব যে কোনোভাবে আমরা কোনো কিছু ভুল ত্রুটি করছি কিনা। ইভেন মাইন্ড যদি হচ্ছে গিয়ে কোনো কিছু ভুল ত্রুটি থাকে, সঙ্গে সঙ্গে আমরা পার অপারেটিভলি সেইগুলোকে সংশোধন করে উঠতে পারবো, যেটা এই রোবোটিক সিস্টেমের মেন অ্যাডভান্টেজ। লিভারটন অর্থোপেডিক সেন্টারের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি যে আমাদের মেন উদ্দেশ্য হলো মানুষের কাছে কম দামে সাশ্রয়ী মূল্যে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটাকে পৌঁছে দেওয়া, যার জন্য আমরা বদ্ধপরিকর। এই নি রিপ্লেসমেন্ট সার্জারি বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি রোবোটিকের মাধ্যমে করার আপনাদের মনে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন, আমরা সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের ফোন নাম্বার এই ভিডিওতে দেখতে পাবেন, সেখানে ফোন করলে বা ইমেল করলে আপনারা অবশ্যই তার উত্তর পাবেন। নমস্কার।